বাড়িতে প্রতিদিনই তো ডাল হয়। এই ডাল করার সময় উপকরণগুলো যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন এই ডালের স্বাদ কিন্তু একদমই আলাদা রকম হয়। আজ আমি আপনাদের সঙ্গে সেরকমই প্রতিদিনের একটা ডালের রেসিপি শেয়ার করছি। অবশ্যই এইভাবে একবার ডাল বানিয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ হয় খেতে। তো এখানে আমি মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে সেদ্ধ করে নেবো, তার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা কিন্তু নর্মালের থেকে একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি কড়াইতেই সেদ্ধ করছি। আপনারা চাইলে যে কিন্তু এখানে ডালটা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ডালের মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন দেখুন ডালের ওপর যে ফেনাটা তৈরি হয়েছে সেটা এইভাবে হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। মুসুর ডাল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 6-7 মিনিটের মধ্যে কিন্তু মুসুর ডাল খুব ভালো মতো কড়াইতেই সেদ্ধ হয়ে যায়। আর কড়াইতে ডাল সেদ্ধ করলে দেখবেন সেই ডালের স্বাদটা কিন্তু একদমই আলাদা রকম হয়। ডালের মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটা ছোট্ট সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আর এখানে ওই 4-5 কোয়ার মতো রসুন আছে, রসুনটাকেও কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বানাচ্ছি। এরকম অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনটা এরকম করে কুচিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন আমার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে একটা পাত্রে নামিয়ে রাখছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। এখন এর মধ্যে 1/4 টেবিল স্পুন রাঁধুনি ফোড়ন দিচ্ছি। আমরা সাধারণত মুসুর ডালটা 5 ফোড়নে বানাই, কিন্তু এরকম রাঁধুনি ফোড়ন দিয়ে একবার মুসুর ডাল বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে ডালের স্বাদটা। কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটা একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিইনি। ডাল সেদ্ধ করার সময় হলুদ গুঁড়োটা দিলে দেখা যায় অনেক সময় কিন্তু ডাল সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে। তো হলুদটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। তো ব্যাস, ডালটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। ডালের বাটিটা ধুয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা ডালটা যেরকম ঘন বা পাতলা করতে চান সে অনুযায়ী কিন্তু এখানে ডালের মধ্যে জলটা অ্যাড করতে হবে। তো আমি কিন্তু মিডিয়াম রাখবো, খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও রাখছি না। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিটের জন্য ডালটাকে আমরা আবারও ফুটিয়ে নেব। আর সব শেষের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই লাস্টে একটু ধনেপাতা কুচি দিলে কিন্তু ডালের স্বাদটা একদমই পাল্টে যায়। এরকম ধনেপাতা দিয়ে ডাল বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো গরম গরম ডাল, ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা দিয়ে কিন্তু এই গরমের মধ্যে খেতে দারুণ লাগে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম ডাল সার্ভ করব, গরম গরম সাদা ভাত আর আলু ভাজার সাথে। তো আজকের মতন বাই।